আসসালামু আলাইকুম ভিউয়ার্স। জকি 9000C এই মেশিনটির আরেকটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হচ্ছে যে স্টিচ। অনেক সময় দেখা যায় আমাদের কাজের ক্ষেত্রে প্রয়োজন পড়ে বা সব সময় লাগে যে একই স্টিচ আমাদের কীভাবে ফালান যা অপারেটর কথা যে সিঙ্গেল স্টিচ ফালাইতে হবে, মানে এক স্টিচ ফালাইতে হবে। আমরা যখন কাজ করি তখন হচ্ছে আমাদেরকে এইভাবে চালাইতে সময় এক স্টিচ ফালাইতে হয় এবং এক স্টিচ ফালাইতে হয়, কিন্তু কাজ করতে গেলে আমাদেরকে এক স্টিচ না বলে তিন চার স্টিচ পরে দেখা। আমি আপনাদের মাঝে এই ভিডিওটি নিয়ে আজকে চলে আসি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনি জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে কিভাবে আপনারা এই সমাধানটি করবেন যে এক স্টিচ ফালাইবেন, এভাবে এক স্টিচ ফালাইবেন। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আমাদের প্রথমে এই মনিটরের ভিতরে আসতে হবে। ডিসপ্লেতে আসার পর থেকে আপনাদেরকে একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে এই বাটনটি চাপ দিয়ে ধরে রাখতে হবে। এই বাটনটি চাপ ধরে রাখার পর থেকে পরে আমাদেরকে এই বাটনটি চাপ দিতে হবে। এই বাটনটি চাপ দেওয়ার পরে আমাদের ডিসপ্লে আছে, এরপরে আমাদেরকে সামনে স্ক্রল করে সামনে যেতে হবে। এরপরে আমাদেরকে সামনে আগাইতে হবে। সামনে আগানোর পর থেকে আমাদেরকে এই যে 39 প্রোগ্রামে যাইতে হবে। এখানে লেখা আছে পেডেল স্ট্রোক অ্যাট দ্য স্টার্ট অফ অপারেশন। এখানে আমরা যদি দেখেন এখানে 0 বানায় দেই, এখানে আমরা যদি সংখ্যা কমাই তাহলে দেখেন মেশিন কি দেখায়। এই যে আমাদেরকে 0 বানিয়ে দিলাম, এটি এখন আমরা দেখতে পারবেন কি সমস্যা আসে। এই যে এখন বন্ধ করে দিলাম, তারপরে আমাদেরকে আবার এটি সুইচ দিতে হবে। সুইচ দেওয়ার পরে এটিকে সমস্যা দেখায়, এখন একাই মেশিন চলবে। মেশিন একবার পেডেলে পাড়া দিলে একাই চলবে, আর থামানো করে আবার ছেড়ে দিলে আবার চলবে। দূরে যা দেখতে পাচ্ছেন যে পেডেল ছেড়ে দিলেই মেশিন চলে। আমরা আবার এই ডিসপ্লেতে চলে আসলাম। এই ডিসপ্লেতে চলে আসার পরে আমাদের এই বাটনটি আমাদেরকে বাটন আবার চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে এই বাটন চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে এই 39কে আমরা যদি 600 বানিয়ে দেই, দেখেন ছিল 600। আমরা যদি একটা বেশি দেই, আমরা এই সংখ্যা যদি দেই তাহলে দেখেন কি আসে। অনেক সময় দেখা যায় এই জায়গায় সংখ্যা বাড়ানো থাকবে, আর এই সংখ্যা বাড়ানো থাকলেই আপনাদেরকে এক স্টিচ কখনো ফালানো সম্ভব না। আমরা চাইলেও এখান থেকে এক স্টিচ সম্ভব না। ভিডিওটি যদি আপনাদের কারো উপকার আসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই প্রবলেম সলিউশনের চ্যানেলের সাথে থাকবেন। ভিউয়ার্স, আমরা দেখেন এখন আবার মেশিনের ডিসপ্লে থেকে আমরা রানিংয়ে আসলাম। রানিং আসার পরে দেখেন আমরা এক স্টিচ ফালাইতে পারতেছি না। এক স্টিচ ফালাইতে গেলে অনেকগুলো স্টিচ পড়তেছে। এটি কাজের জন্য অনেক সমস্যা। এক স্টিচ কখনোই পড়ে না, একটা স্টিচ ফালাতে গেলে অনেকগুলো স্টিচ পরে চলে আসে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এক স্টিচ ফালাতে গেলে অনেকগুলো স্টিচ পরে। আমাদেরকে এক স্টিচ ফালাইতে হবে, আর এক স্টিচ ফালাইতে গেলে আমাদেরকে আবার দেখবেন ডিসপ্লেতে চলে আসলাম। ডিসপ্লেতে আসার পরে আমাদেরকে আবার সেম আগের জায়গায় যেতে হবে। এখানে 600 ছিল, আমাদেরকে 600 নিয়ে আসতে হবে। 600 ছিল, আমরা চাইলে 600 আর একটু কমাইতে পারবো। 575 দিলাম। 575 দেওয়ার পর থেকে আমরা আবার দেখে চলে যাবো। এখন আবার সুইচ দিয়ে দিলাম। সুইচ দেওয়ার পরে আমরা আবার দেখেন এখানে চলে আসলাম। এখন চাইলে আমাদের এক স্টিচ ফালানো সম্ভব, চাইলে এক স্টিচ আমরা ফালাইতে পারবো। এইভাবে আমরা এই সমাধানটি করব।
তা এক স্টিচ ফালাবো কীভাবে আমরা। তে ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই শেষ। আমরা সামনে নেক্সট ভিডিও আনার চেষ্টা করব ইনশাল্লাহ।